তোমাদের কাছে এত কমেন্ট পেয়েছি ভিভো T4 Pro স্মার্টফোনটাকে নিয়ে, বাধ্য হয়ে এই স্মার্টফোনটা 20 থেকে 25 দিন টেস্ট করতে হয়েছে কি না এই ফোনটা পারফরমেন্স কেমন দিচ্ছে দেখার জন্য। এমনকি ভিভো V60 সম্পূর্ণ এর জড়ুয়া হয় সেটার দাম 10,000 টাকা বেশি। তো 10,000 টাকা যেহেতু কম, এটা কি আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে সমস্তটা দেখবো। তবে হ্যাঁ, একটা জায়গায় তোমাদের কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না, এই কথাটা আমি দিতে পারি। ওই দেখো নিচে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, প্রেস করে রাখো। এই ধরনের রিভিউর সাথে আর কম্প্রোমাইজ করতে হবে না, তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবে। চলো প্রথমেই যদি আনবক্সিং, জানি তোমরা দেখে নিয়েছো তাও বলে দিই, ভিভোর সাথে কমপ্লিট একদম আনবক্সিং এক্সপিরিয়েন্স। 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, পাশাপাশি একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস রয়েছে, ডাটা কেবল রয়েছে। সো ওভারঅল তোমাদের নতুন করে কিছু কেনার দরকার নেই। এমনকি যে ডিসপ্লেটা সেখানে একটা স্ক্রিন প্রোটেক্টারও অ্যাটাচ করে দেওয়া হয়েছে, মানে প্রোটেকশন নিয়ে একদম ভিভো কাজ করে দিয়েছে। যাই হোক, ফোনটার দাম 28,000 টাকার নিচে। ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল আসছে বা অন্যান্য সেলে এই ফোনটা 25,000 টাকার নিচেও তোমরা অ্যাভেল করতে পারবে। তো ওভারঅল যদি আমরা এর ডিজাইন নিয়ে কথা বলি, সম্পূর্ণ ভিভো V60-র মতো দেখতে। তার থেকেও বড় কথা, পেছনে ব্যাক প্যানেলে পলিকার্বনেট ডিজাইন রয়েছে। ফ্রেমটা পলিকার্বনেট থাকলেও এবার একটা গোল্ডেন শেড দেওয়া হয়েছে, দেখতে ভালো লাগছে। পাশাপাশি ফোনটার যে ক্যামেরা হাউজিং সেখানেও একটা গোল্ডেন রিং দেওয়া হয়েছে, যেটা কিন্তু অ্যাস্থেটিক লুক প্রোভাইড করছে। যাই হোক, ফোনটা এতটাই পাতলা, বারবার পাতলা জিনিসটা বলছি কারণ এই ফোনটার 6500 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও মাত্র 7.53 mm পাতলা। তার সঙ্গে সঙ্গে এটার ওজনও খুব একটা বেশি নয়, 195 গ্রামের আশেপাশে। সুতরাং হাতে কমফোর্টেবলি ধরে ইউজ করা যাচ্ছে। আর যেহেতু চারিদিকে একটু কার্ভ না, তাই জন্য হাতে কিন্তু অতটা শার্প ফিলও হচ্ছে না। পাশাপাশি IP68 এবং 69 প্রোটেকশন রয়েছে। আগেই বললাম না, ভিভো প্রোটেকশনের দিক থেকে অনেক কিছু ভেবে রেখেছে। যাই হোক, দুটো কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল। আমার কাছে যেটা রয়েছে ব্লাশ গোল্ড, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর পাশাপাশি নিট্রো ব্লু কালারও তোমরা বেছে নিতে পারো। যাই হোক, এখানে আরেকটা ফেসিলিটি রয়েছে, ওপরের দিকে আয়ার ব্লাস্টার রয়েছে। এতদিন পর্যন্ত আমরা ভিভোর ফোনে যেটাকে মিস করতাম, ভিভো এবার বলে দিয়েছে আমরা আর কোনো কিছু মিস করবো না বস। যাই হোক, এবার সরাসরি এই ফোনটার ঝকঝকে ডিসপ্লেটা একবার দেখে নেবো। 6.77 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। আমরা ডিসপ্লেটার ব্রাইটনেস চেক করার জন্য একদম ডাইরেক্ট সানলাইটে ইউটিউব ভিডিও চালিয়ে দিয়েছি। একদম শার্প একটা ছবি আসছে। তার পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড এফেক্ট, কালার ম্যানেজমেন্ট, ডার্ক সাইডগুলো যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। আর ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে, সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। পাশাপাশি ভোকাল, ট্রিবল, এমনকি যে আউটপুট আসছে না, যথেষ্ট ব্যালেন্স আসছে। আর হ্যাঁ, এই ডিসপ্লেটা কিন্তু একটা কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটা ইউজ করার সময় ফিল পাবে একটু প্রিমিয়াম লাগছে। বেজেল আর চিন একেবারেই নেই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর পাশাপাশি 5000 নিটসের পিক ব্রাইটনেস, 1500 নিটসের HBM রয়েছে। সুতরাং একটা মিড বাজেট স্মার্টফোনে যদি পারফেক্ট ডিসপ্লে বলে কিছু হয়, তাহলে সেটা ভিভো T4 Pro এর সাথে একদম চলে যায়। আর হ্যাঁ, এখানে ডায়মন্ড শিল্ডের গ্লাস প্রোটেকশনও দেওয়া হয়েছে। খেলতে পারবো না বস, পয়সা বুকে লাগে। যাই হোক, রূপের চর্চা অনেক করে নিয়েছি, এবার তাহলে একটু গুণ নিয়ে কথা বলি। পারফরমেন্স, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 4 চিপসেট দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে যখন আমরা ANTUTU চেক করলাম না, প্রায় 1 মিলিয়নের আশেপাশে দিয়েছে। ভিভো V60 যেটা 10,000 টাকা দাম বেশি, সেই ফোনেও কিন্তু একই চিপসেট রয়েছে। UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে, 3.1 নেই। কিন্তু তার সত্ত্বেও যে ওভারঅল র্যাম ম্যানেজমেন্ট, এমনকি যে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড ছিল, সেটা যথেষ্ট স্মুথ ছিল। আর মাল্টিপল অ্যাপ্লিকেশন চালানোর পরেও এখানে কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ কিন্তু পাইনি। তার উপরে আমরা গেমিং চেক করেছি, 60 FPS এ BGMI একদম স্মুথলি খেলা যাচ্ছে। আর এখানে ভবিষ্যতে যদি 90 FPS এর সাপোর্ট চলে আসে, তাহলে তো কিছু বলার নেই। যাই হোক, এখানে আলট্রা ফিসি কুলিং চেম্বার দেওয়া হয়েছে, ফলে ফোনটা গেমিং এর সময়ও যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পারছে। এমনকি আউটডোরে যখন আমি টেস্ট করেছি, বিভিন্ন ধরনের ছবি তুলেছি, তখনও কিন্তু ফোনটা একেবারে ওভারহিট হয়নি। সো ওভারঅল একদম স্টেবল পারফরমেন্স বলাই যায়। কিন্তু অপারেটিং সিস্টেম, আমরা জানি যে ভিভো মানে সেখানে ফানটাচ OS 15 এর কাস্টমাইজেশন থাকবে, AI ফিচারে ভরপুর থাকবে। তার উপরে ভিভো এখানে প্রমিস করেছে 4টে অপারেটিং সিস্টেম আপডেট আর 6 বছরের পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। মানে 6 বছর তোমরা কোনো রকম চিন্তা ছাড়াই এটাকে ইউজ করতে পারবে। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে বলতেই হয়, ভিভো মানে বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আসছে, যেগুলোকে তোমরা অনায়াসে আনইনস্টল করতে পারবে। আর AI ফিচার তো রয়েছেই, AI ইমেজ এক্সপেন্ডার রয়েছে, AI ইরেজার 2.0 রয়েছে, পাশাপাশি সার্কেল টু সার্চের ফিচার আর কি বলবো, আর লাইভ জেমিনাই এরও অপশন রয়েছে। ধরো কিছু চিনতে পারলে না, জাস্ট তুমি জেমিনাইকে বলবে ওই জিনিসটা কিভাবে কাজ করতে হয়, সমস্তটা বলে দেবে। সুতরাং যথেষ্ট হেল্পফুল, মানে তোমার ডেলি AI কম্পেনিয়ন হিসেবেও কিন্তু এটা কাজ করছে। দেখো, কেউ কিছু মানুক বা না মানুক, ভিভো T সিরিজটা কিন্তু সব থেকে ভ্যালু ফর মানি সিরিজ। আর আমরা দেখেছি বরাবর পারফরমেন্স বেটার করে, কিন্তু T সিরিজে ক্যামেরা একটু কমজোরি হয়। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে ভিভো মোক্ষম চালটা চেলে দিয়েছে। প্রথমত এখানে 50 মেগাপিক্সেলের সনি IMX 882 সেন্সর দেওয়া হয়েছে উইথ ওয়াইজ। কিন্তু ভিভো
এখানে চালাকি করে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না দিয়ে একটা টেলিফটো সেন্সর, যেটা একটা কাজের সেন্সর প্রোভাইড করেছে, 3x টেলিফটো সেন্সর, পাশাপাশি এটা 100x জুমও সাপোর্ট করছে। আর 100x জুমে যথেষ্ট শার্প ছবি আসছে, মানে কোনো কিছু পড়ে নেওয়া যায়। তার পাশাপাশি আমরা যখন মেন সেন্সরটা চেক করলাম, সেটাও ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালো ছবি তুলছে, যেমন ব্যাকগ্রাউন্ড এফেক্ট, এজ টু এজ ডিটেকশন, এক্সপোজার, লাইটিং কন্ট্রোল একদম অলমোস্ট ঠিকঠাক ছিল। কিন্তু আমরা এর পাশাপাশি ভিভো V60-র সাথে যখন কম্পেয়ার করেছি, আমি শর্টস দিয়েছি, তোমরা একবার দেখে নিও, খুব একটা যে হিউজ ডিফারেন্স সেটা নয়, যথেষ্ট ভালো কাজ করছে। পাশাপাশি টেলিফটো সেন্সর দিয়েও আপ টু 4x মোডে ছবি তোলা যাচ্ছে। সো ওভারঅল ছবিগুলো তোমরা দেখো, এবার তোমরা ফিডব্যাক শেয়ার করো যে কেমন লাগছে। আমার তো যথেষ্ট ভালো লেগেছে, মানে 30,000 রুপির নিচেও যদি এটা কোনো স্মার্টফোন খুঁজি না ক্যামেরা সেন্ট্রিক, তাহলেও এই স্মার্টফোনটাকে কিন্তু অবজ্ঞা করা যাচ্ছে না। ওভারঅল আমরা ভিডিও শুট করে দেখেছি, OIS থাকায় যথেষ্ট স্টেবল ভিডিও ফুটেজ আসছে 4K 30 FPS এ। এছাড়াও এখানে 32 মেগাপিক্সেলের যে গ্রুপ সেলফি ক্যামেরাটা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট অপটিমাইজ। পাশাপাশি স্কিন টোন ম্যানেজমেন্ট, এক্সপোজার, লাইটিং কন্ট্রোল এগুলো যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। এমন নয় যে আটা মাজা মাথা দিচ্ছে। আমার এর ন্যাচারাল যে ছবিগুলো আসছে না, যথেষ্ট ভালো লেগেছে। সুতরাং ক্যামেরাতেও কোনো রকম নাম্বার কাটার জায়গা নেই। ওভারঅল AI ফিচারগুলো নিয়ে আগেই কথা বলেছি। 6500 mAh ব্যাটারি নিঃসন্দেহে তোমাদের 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। প্রায় 9 থেকে 9.5 ঘন্টা তোমরা স্ক্রিন অন টাইমও পেয়ে যাবে, যতই হেভি ইউজ করো না কেন, সেটা গেমিং হতে পারে, ক্যামেরা, ছবি তুলতে পারো, যে কোনো কিছু। পাশাপাশি 11টা 5G ব্যান্ডের সাপোর্ট, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। সো ওভারঅল কানেক্টিভিটি নিয়েও কিন্তু কোনো রকম ইস্যু নেই। এবার হলো মোদ্দা কথা, এই ফোনটা কেনা ঠিক হবে? প্রথমেই বলি, তোমরা যদি সত্যি পারফেক্ট একটা ভ্যালু ফর মানি ডিভাইস চাও, তাহলে Vivo T4 Pro তোমাদের হাতে এমন একটা অপশন, যেখানে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে ওই প্রাইস রেঞ্জে। তার পাশাপাশি যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সে AI ফিচারগুলো রয়েছে, এমনকি ফোনটাও দেখতে যথেষ্ট ভালো। এটা ইউজ করছো না, Vivo V60 ইউজ করছো, বোঝা যাবে না বস। সো একটা ভালো AI এক্সপিরিয়েন্স, প্রিমিয়াম ডিজাইন, একটা যথেষ্ট ভালো ক্যামেরা নিয়ে তোমরা যদি একটা অলরাউন্ডার ডিভাইস চাও মিড বাজেটে, তাহলে দিস ইজ দ্য Vivo T4 Pro। সো এবার ওভারঅল তোমাদের ফিডব্যাক শেয়ার করো বস, আমরাই শুধু ফিডব্যাক শেয়ার করবো এটা তো হতে পারে না। দেখি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করে দিও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে রেখে যাও বস। দেখা হবে আগামী পর্বে।